সপ্তাহের এই দিনটিতে নিষ্ঠা ভরে বাবা মহাদেবের আমরা আরাধনা করলে আমাদের মনস্কামনা বাবা পূর্ণ করবেন এবং সকল রকম বাধা বিপদ থেকে আমরা মুক্তি পাব। তার সাথে সংসার সুখ সমৃদ্ধি ধনে বৃদ্ধি হবে। বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে সপ্তাহের এই দিনটিতে বাবা নিষ্ঠা ভরে ভক্তি ভরে আরাধনা করো, তোমাদের সকল মনস্কামনা হবে পূরণ। আমি সায়ন্তনী ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে ঈশ্বরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সপ্তাহে এই দিনটি কোন দিন, কোন বিশেষ দিনে মহাদেবের এইভাবে আরতি খুব সাধারণভাবে ভক্তিপূর্ণভাবে পুজো আরাধনা করবে, সেটি তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব সবটাই। এমনকি পুজো প্রসেস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। শনিবার, হ্যাঁ বন্ধুরা, শনিবার মহাদেবের আমরা ভক্তিপূর্ণভাবে আরাধনা করব। তার সাথে তোমাদের সাথে পুজো করার পদ্ধতি আমি শেয়ার করেছি। সকল সোমবারের থেকে একটু আলাদা প্রসেসে আমরা বাবা মহাদেবের এই শনিবারে আরাধনা করব, সেটি তোমরা দেখতে থাকো এই ভিডিওতে। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যে পুরো ভিডিওটা দেখবার জন্য, স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থাকবার জন্য। তোমাদের অনেক বেশি উপকার হবে এবং আমি অনেক তথ্য যেটুকু জানি তোমাদের সাথে অবশ্যই আমি সবটাই শেয়ার করব। বন্ধুরা, প্রথমেই দেখলে এই ভিডিওতে আমি মহাদেবের একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে আরতি করে নিয়েছি, তার সাথে ধূপ ধরিয়ে নিয়েছি। এবার মহাদেবকে আমি অভিষেক করে নেব। অভিষেক করবার জন্য সামান্য আমি একটু পরিবর্তন করেছি। এটি আমি না, এই বিশেষ দিনে মহাদেবকে একটু অন্য নিয়মে আমরা অভিষেক করে নেব। একটু অন্য নিয়ম আছে, সেটি তোমরা দেখতে থাকো। এখানে মহাদেবকে আমি প্রথমে অভিষেক করাবো ঘিয়ের পরিবর্তে সর্ষের তেল দিয়ে। বন্ধুরা, এই শনিবার দিনটিতে আমরা ঘিয়ের পরিবর্তে বাবাকে সর্ষের তেল দিয়ে অভিষেক করব। সেই জন্য বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। এরপরে বাবাকে অভিষেক করিয়ে দেব। তার সাথে নন্দী মহারাজ, ত্রিশূল, নাগরাজকে অবশ্যই দেন আমরা বাবাকে খুব ভালোভাবে তেলটিকে মাখিয়ে নেব। তারপর প্লেন শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে স্নানাভিষেক করিয়ে নেব। বন্ধুরা, দেখো বন্ধুরা, এখানে আমি ভালোভাবে সর্ষের তেল বাবাকে মাখিয়ে নেবার পর শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে স্নানাভিষেক করিয়ে নিলাম। এরপরে সামান্য পরিমাণ আখের গুড় নিয়ে বাবার অভিষেক করে নেব। খুব সামান্য পরিমাণ আখের গুড়টি ভালোভাবে বাবাকে মাখিয়ে নেব। এরপরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে পরিষ্কার করে আমরা স্নানাভিষেক করিয়ে নেব। এরপরে বাবা মহাদেবকে আমরা দুধ অভিষেক করে নেব। এর ফলে বাবা ভীষণভাবে সন্তুষ্ট হন, আমাদের বাধা বিপত্তি ভীষণভাবে কাটে। বন্ধুরা, দুধ অভিষেক করার পর শুদ্ধ গঙ্গা জল দিয়ে ভালোভাবে বাবা স্নানাভিষেক করে নেব।
এরপরে আমরা একইভাবে মধু দিয়ে বাবাকে ভালোভাবে মধু লেপন করে নেওয়ার পর স্নানাভিষেক করে নেব শুদ্ধ গঙ্গা জল দিয়ে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণই ভালো লাগবে এই পুরো ভিডিওটা। পুরো ভিডিওটার সাথে থাকো এবং যদি ভিডিওটা দেখে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। তোমরা উপকৃত হলে অবশ্যই শেয়ার করো তোমাদের প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে করে তারা উপকৃত হয়। বন্ধুরা মহারাজকে অবশ্যই। এরপরে দেখো বেলপাতা ও ফুলের সহযোগে চন্দন লাগিয়ে নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমঃ শিবায় 3 বার বলে ফুল বেলপাতার সহযোগে আমি পুষ্পাঞ্জলি দিলাম। তার সাথে সাথে ভক্তিপূর্ণভাবে বাবাকে তোমরা মনস্কামনা অবশ্যই জানাবে। বন্ধুরা এরপরে দেখো আমি যে বাবাকে জল অর্পণ করব সেই জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি। এর জন্য একটি পাত্রে শুদ্ধ গঙ্গা জল নিয়েছি, তার সাথে
সুগন্ধি হিসাবে গোলাপ জল, অগরু, কিছুটা কর্পূরের গুঁড়ো ও চন্দন মিশ্রিত করছি। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, শুধু গঙ্গা জলে আর কিছু মিশ্রিত না করলেও আমরা কর্পূরের গুঁড়ো অবশ্যই মেশাবো এবং বাবাকে সেই জলটি মনস্কামনা বলে 3 বার বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমরা বাবাকে অর্পণ করব। এর সাথে দেখো আমি কিছুটা ধূপা বাবাকে অর্পণ করেছি। সেক্ষেত্রে পরিবারের সকল সদস্য তোমার প্রিয় মানুষের মঙ্গল কামনায় তুমি এটি অর্পণ করতে পারো। তার সাথে বেশ কিছু শস্য বাবাকে অর্পণ করা যায়। আমার আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো কি শস্য তোমরা অর্পণ করবে। এরপরে বাবাকে জল অর্পণ করে আমি চলে এলাম কিচেনে বাবার জন্য ভোগ আয়োজন করতে। সামান্য কিছু ভোগের আমি আয়োজন করব, সেটি তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা। গ্যাসে আমি একটি প্যান বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি বন্ধুরা। এবার পনিরটি আমি টুকরো করে রেখেছি, সেই পনিরটি ভেজে নেব। পনিরগুলো ভেজে নেওয়ার পরে দেখো তোমরা দেখতে থাকো আমার এই সামান্য ভোগের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। হলুদ আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো।
আমার প্রিয় বন্ধুরা, দেখো এখানে প্রভুর জন্য আমি সামান্য কিছু ভোগের আয়োজন করেছি, ভোগ প্রস্তুত করে নিয়েছি। সেই পাত্রে রয়েছে কিছুটা লুচি, আমি বেশ কয়েকটি লুচি সাজিয়ে নিয়েছি, তার সাথে একটি সবজি, এটি আলু ও পনিরের সবজি প্রভুর জন্য প্রস্তুত করে নিয়েছি। তার সাথে মিষ্টান্ন এবং জল আমি প্রভুকে আজকে নিবেদন করব। ভোগ প্রস্তুত করে আনার পরে প্রভুকে আমরা ভোগ নিবেদন করলাম। সামান্য ভোগ যেন প্রভু গ্রহণ করেন এই প্রার্থনা করলাম। তার সাথে দেখো 5 আনা প্রভুকে আমরা দক্ষিণা স্বরূপ অর্পণ করব। এই 16 আনাগুলো তোমরা একত্রিত করে কোনো মন্দিরে দিয়ে আসছো বন্ধুরা। তার সাথে দেখো আমি এখানে 5 ফল বা প্রভুকে অর্পণ করেছি। এক্ষেত্রে বলা হয় কি 1টি বা 3টি ফলও তোমরা প্রভুকে নিবেদন করতে পারো। এক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রভুকে 1টি, 3টি বা 5টি ফল দেবে বন্ধুরা। এরপরে আরতি করবার জন্য আমি ধূপবতী ফুলও প্রস্তুত করে নিচ্ছি। এরপরে পঞ্চপ্রদীপ দিয়ে আমি বাবার আরতি করে নেব। তার জন্য পঞ্চপ্রদীপ এখানে জ্বালিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে বলে রাখি, সপ্তাহের এই বিশেষ দিনটিতে আমরা পুজো করে নেব অনেক ভক্তি ভরে। সেক্ষেত্রে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি না করলেও হবে বন্ধুরা। সেক্ষেত্রে ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে আরতি করলেই হবে। এবং তার সাথে বলি যে কর্পূরে আরতি করা এই বিশেষ দিনগুলো ভীষণভাবে শুভ। বাবা মহাদেব কর্পূরের সুগন্ধ ভীষণভাবে পছন্দ করেন। সেই জন্য আমরা চেষ্টা করব এই কর্পূর আরতি করবার বন্ধুরা।
আমার সকল প্রিয় বন্ধুরা, তোমার কাছে আমি বলবো যে বাবা আরতি করবার সময় ঘন্টার ধ্বনি পারলে তোমরা করবে, এটি ভীষণভাবে শুভ বন্ধুরা। তার সাথে আমি আরতি করে নিয়ে শঙ্খ বাজিয়ে আমি আমার পুজো সম্পন্ন করব এবং বাবাকে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করব, তিনি যেন আমায় ক্ষমা করে দেন এবং আমার জ্বর সামান্য পুজো তিনি যেন গ্রহণ করে, তার সাথে জ্বর সামান্য ভোগ যেন তিনি আমার গ্রহণ করেন। তোমাদের সকলকে বলবো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।